আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা দেব বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো আপনারা জানেন অনেক দিন পরে বাংলাদেশ নির্বাচন কমিশনে অনেক বড় একটি সার্কুলার ছাড়া হয়েছে। তো এই সার্কুলার বিস্তারিত আমরা জানবো। সার্কুলারের তারিখ হচ্ছে 24 সেপ্টেম্বর 2024। তো এখানে 369 পদে নিয়োগ দেওয়া হয়েছে। তো সকল জেলার নারী ও পুরুষ এখানে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নির্বাচন কমিশন সচিবালয় এর আওতাধীন বিভিন্ন মাঠ পর্যায়ে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদ সময় সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে। এই অনলাইনে এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে, অনলাইনে ছাড়া আবেদন করা যাবে না। এখানে 15টি ক্যাটাগরিতে 369 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ইনস্টিটিউটের জন্য। এর বেতন গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ হচ্ছে একটি, বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর। এই পদের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে, কম্পিউটার টাইপিং হতে হবে এবং কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন, সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে সার্টিফিকার কম্পিউটার মুদ্রাক্ষরের হচ্ছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস কার্যালয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। পদ হচ্ছে 5টি, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। এই পদের জন্য আপনাকে দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস হতে হবে, ষাটলিপির গতি হতে হবে, বাংলা 50 শব্দ, ইংরেজি 80 শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। 13 নম্বর হচ্ছে মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য। বেতন গ্রেড হচ্ছে 13, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ হচ্ছে একটি। এই পদের জন্য আপনাকে স্নাতক মানে অনার্স পাস হতে হবে যে কোনো বিষয়, আর কম্পিউটারের প্রশিক্ষণ থাকতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, মহিলা ও পুরুষ নির্বাচন প্রশিক্ষণের জন্য। পদ হচ্ছে 2টি, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনার আবেদন করতে পারবেন। অর্থাৎ BPEd থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে 5 নম্বর উচ্চমান সহকারী, পদ হচ্ছে 21টি, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদের জন্য আপনাকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাস হতে হবে। দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে 2.25 এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর এখানে পদ হচ্ছে 30টি, কম্পিউটার টাইপিং থাকতে হবে, MS ওয়ার্ডের MS অফিসের অভিজ্ঞতা থাকতে হবে। নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে 6 নম্বর স্টোর কিপার, এটা হচ্ছে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কার্যালয়ের জন্য। পদ হচ্ছে 14টি, দ্বিতীয় বিভাগে আপনাকে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। 7 নম্বর হচ্ছে হিসাব সহকারী, পদ হচ্ছে 13টি, বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার টাইপিং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং MS অফিসের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হচ্ছে চিকিৎসা সহকারী, পদ হচ্ছে 2টি, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। বেতন গ্রেড হচ্ছে 16। এই পদের জন্য আপনাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সার্টিফিকেট থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকলে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সকল জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ হচ্ছে 167টি, বয়স হতে হবে 30। এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 1 পয়েন্ট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। কম্পিউটারের প্রশিক্ষণ থাকতে হবে। তারপর হচ্ছে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। নারী পুরুষ সবাই করতে পারবেন, সায়েন্স আর্টস কমার্স থেকে করতে পারবেন। 10 নম্বর হচ্ছে গাড়ির চালক লাইট, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। 8ম শ্রেণী বা JSC পাস হলে আবেদন করতে পারবেন। যাদের সময় JSC ছিল না তারাও আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। 11 নম্বর হচ্ছে ডেসপার রাইডার, বেতন হচ্ছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। পদ হচ্ছে 2টি, SSC পাস হলে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালাতে জানতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার, এটা হচ্ছে কক্সবাজার জেলার জন্য। পদ হচ্ছে একটি, SSC পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অফিস সহায়ক, নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের জন্য। পদ হচ্ছে 122টি, SSC পাস হলে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না। সকল জেলার নারী ও পুরুষ এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদ হচ্ছে 5 জন, SSC পাস হলে আবেদন করতে পারবেন এবং পরিচ্ছন্নতা কর্মী, পদ হচ্ছে 10 জন, 8ম শ্রেণী বা JSC পাস হলে আবেদন করতে পারবেন। যাদের সময় JSC ছিল না তারাও আবেদন করতে পারবেন।
এই চারটার বেতনই হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আপনারা যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করেন, তারা চাইলে ঘরে বসেই আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে আবেদনের কিছু শর্ত দেওয়া আছে। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। তবে বয়সের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার এসএসসি সার্টিফিকেট দিয়ে বয়স হিসাব করা হবে। আপনি যদি বিভাগীয় প্রার্থী হন তাহলে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশন সিলেক্ট করতে হবে। আর আপনাকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে যদি আপনি চাকরিরত প্রার্থী হন। তারপর হচ্ছে এখানে কোটা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। যদি আপনার কোটা থাকে কোটার কথা উল্লেখ করে দেবেন। 7% কোটা এখানে গ্রহণ করা হবে। তারপর হচ্ছে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা, কোটার সার্টিফিকেট, তারপর হচ্ছে এগুলার মূল কপি দেখাতে হবে মৌখিক পরীক্ষার সময়। তারপর চেয়ারম্যান সার্টিফিকেট, আবেদনকারীর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, এই সব কিছু মৌখিক পরীক্ষার সময় আপনার সকল কাগজপত্রের মূল কপি দেখাতে। তারপর এখানে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। তারপর হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। কোনো ভুল তথ্য পাইলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। তো এই পদে আবেদনের জন্য আবেদনটি শুরু হবে 1 অক্টোবর 2024 সকাল 9টা থেকে। আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2024 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনারা যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন মাত্র 50 টাকায়। আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আবেদন করার জন্য আপনার ছবি হবে 300, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, ছবি হবে 300x300 পিক্সেল। এটা অনেকে করতে পারেন না। এটা কিভাবে করবেন এটার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তারপর আবেদনপত্রের রঙিন প্রিন্ট অবশ্যই করে নেবেন, এটা পরীক্ষার সময় লাগবে। তারপরে আবেদনের পরীক্ষার ফি দেওয়া আছে। 1 থেকে 10 নং পদের জন্য 223 টাকা, আর 11 থেকে 15 নং পদের জন্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আপনি যদি আমাদের কাছ থেকে করেন এই 223 টাকা, এটা করতে খরচ হবে 270 টাকা, আর 112 টাকা এটা করতে খরচ হবে 160 টাকা। তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আর টাকাটা কিভাবে পাঠাবেন এটা এখানে দেওয়া আছে, বা আপনারা এই টাকা পাঠানোর ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা আবেদন করতে চান জলদি আবেদন করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে। তো দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।